দুর্নীতি নিয়ন্ত্রণ, জনগণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিতে কাজ করবে বিএনপি, বললেন তারেক রহমান। গণ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা পূরণে বিস্তারিত পরিকল্পনা। হেরে যাওয়ার ভয়ে ভোট হাইজ্যাকের চেষ্টা একটি পক্ষ, অভিযোগ ডাক্তার শফিকুর রহমানের। লাঠি হাতে কেন্দ্র পাহারার ঘোষণা নাহিদের। অন্যান্য যে কোনো বারের চেয়ে ভালো হবে এবারে নির্বাচন, আশা প্রধান উপদেষ্টার। প্রভাব ফেলবে না আওয়ামী লীগের ভোট বর্জনের ডাক। প্রচারণার শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা, দিনরাত চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। ভোটাররাও কষছেন নানা হিসাব নিকাশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। জনগণের ভোটে নির্বাচিত হলে দেশ পরিচালনার অভিজ্ঞতা ও দেশ পুনর্গঠনের পরিকল্পনা কাজে লাগিয়ে দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করবে বিএনপি। একই সাথে আইন শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ঢাকা দক্ষিণের বিভিন্ন আসনে নির্বাচনী সমাবেশে দেশবাসীকে এমন প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন ঘিরে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। বিস্তারিত মুবাশির আহমেদের রিপোর্টে। সোমবার সকালে নিজ নির্বাচনী আসন ঢাকা 17-র জনসভায় যোগ দেন তারেক রহমান। দীর্ঘ সময় পর বনানী মাঠে তার এই উপস্থিতি বাড়তি আগ্রহ তৈরি করেছে এলাকার ভোটার ও সমর্থকদের মাঝে। বক্তব্যে দেশের নারী, কৃষক ও বেকারদের এগিয়ে নিতে বিএনপির পরিকল্পনা তুলে ধরে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। লক্ষ কোটি নারী যে শিক্ষিত হয়েছে, এই নারীদের শিক্ষার আলো পৌঁছেছে, কিন্তু এখন তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। বিশেষ করে খেটে খাওয়া নারী, প্রান্তিক পরিবার যারা আছে, প্রান্তিক নারী যারা আছেন সারা বাংলাদেশে, খেটে খাওয়া যারা নারী আছে, তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং এ কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে আমরা গৃহিণী যারা আছেন, মা যারা আছেন, তাদের কাছে আমরা সরকারের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই। আগামীতে বিএনপি নির্বাচিত হলে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি। বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেব, যাতে সেই টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে। পৈতৃক জমি জমা যেন তাদেরকে বিক্রি করতে না হয়। পরে ঢাকা 8 আসনে নির্বাচনী সভায় অংশ নিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, ভোটে বিজয়ী হলে দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করবে বিএনপি। সমগ্র বাংলাদেশে আমাদেরকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণে আনবে। বিএনপি একমাত্র দল, তারা জানে কিভাবে দুর্নীতিকে কঠোর হস্তে দমন করতে হয়। বিএনপি একমাত্র দল, তারা জানে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে হয়। বিকালে বাসাবো তরুণ সংঘ মাঠে ঢাকা 9 আসনে নির্বাচনী সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। অতীতে মেগা প্রজেক্টের নামে দেশে ব্যাপক লুটপাট হয়েছে অভিযোগ করে ভাগ্য পরিবর্তনে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। 12 তারিখে নির্বাচন হবে মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। 12 তারিখে নির্বাচন হবে দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। সেজন্যই আমি সবসময় একটি কথা বলি, গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে কিভাবে বাংলাদেশ গর্ব কাজ, শুনি না জোরে, গর্ব দেশ সবার আগে। নির্বাচিত হলে রাষ্ট্র মেরামতে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে হবে উল্লেখ করে দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে চোরাই পথে ভোট হাইজ্যাক করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মোহাম্মদপুরে ঢাকা 13 আসনে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সমাবেশে মিডিয়া আবারও নতুন করে ফ্যাসিবাদ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা 13 আসনে 11 দলীয় জোটের প্রার্থী মামুনুল হকের সমর্থনে নির্বাচনী সমাবেশে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। জনগণের ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র হলে আবারও জুলাইয়ের হাতিয়ার হয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা। নির্বাচিত হলে মোহাম্মদপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করার আশ্বাস দেন ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হক। বিগত 16 বছর এই আনফেয়ারনেস বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে।
বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করে ফ্যাসিবাদের পক্ষে, গণহত্যার পক্ষে, নির্বাচন ভোটাধিকার হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল। আপনারা বলেছেন আপনারা বাধ্য হয়েছেন। আমরা এখন জানতে চাই আপনারা কিভাবে বাধ্য হচ্ছেন, কে আপনাদেরকে বাধ্য করছে? জনসম্মুখে সাহস করে বলুন, আমরা আপনাদের পাশে থাকব। আর না হলে আমরা ভেবে নিব আপনারা বাধ্য হচ্ছেন না, আপনারা পুনরায় নতুন কোন স্বৈরাচারের দালালি করছেন, নতুন কোন স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করছেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দলকে বিজয় করতে উঠে পড়ে লেগেছে একটি পক্ষ। জনগণ তাদের অতীত বর্তমান দেখেছে, ভোটে তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন তিনি। একটা পক্ষ দল, ব্যক্তি, পরিবারের বিজয়ের জন্য পাগল পারা হয়ে উঠেছে। জনগণ তাদেরকে অতীতে দেখেছে আর এখনো তাদের কার্যকলাপ দেখছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ অবশ্যই তাদেরকে সমর্থন করবে না। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। ক্ষমতায় গেলে সকল বর্ণ ও ধর্মের মানুষের অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন জামাত আমির। পরে জোটের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন। ওমর ফারুক, বাংলাভিশন, ঢাকা। ভোটের মাঠে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগে তার বাসভবনে সংবাদ সম্মেলনে আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এই পরিস্থিতি উন্নয়নে পুলিশ নাগরিক মিলে যৌথভাবে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রামকে শুধু বাণিজ্যিক রাজধানী নয়, বন্দরকে লজিস্টিক হাব হিসাবে গড়ে তোলা হবে, যা দক্ষিণ এশিয়ার অনেকেই ব্যবহার করতে পারবে বলেও আশ্বাস দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সাথে আধুনিক জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা, 18 মাসে 1 কোটি কর্মসংস্থান সহ পরিকল্পিত নগরায়নের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলো উঠে আসছে, নিউজ মিডিয়াতে কেউ সিল বানাচ্ছে, ব্যালট পেপার বানাচ্ছে, বোরকা বানাচ্ছে, তারপরে ওই এনআইডি কার্ড নিয়ে যাচ্ছে, বিকাশ করার জন্য চিঠি, টেলিফোন নাম্বার নিচ্ছে। তো এইগুলোকে মাথায় রেখে আমাদেরকে সাবধান হতে হবে। যারা এইসবের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে, তাদের জন্য বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, মুক্তিকামী মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না, এটা আমি বিশ্বাস করি। দর্শক, ঢাকা 6 আসনের ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখানে আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ। মহিব, সরাসরি যাচ্ছি তার কাছে। মহিব, তারেক রহমান কখন আসবেন? নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? তারেক রহমানের এই আগমন মেলায় পরিণত হয়েছে এই সমাবেশস্থল। ইতিমধ্যেই এই মাঠ পুরো লোকারণ্য হয়ে গেছে। নেতাকর্মী রয়েছেন, ভোটার রয়েছেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং এই এলাকার যারা নেতাকর্মী রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দিচ্ছেন এই এলাকার প্রত্যেকটি ওয়ার্ড ইউনিট থেকে একের পর এক মিছিল আসছে এলাকা। আসলে এই মাঠটি যদি আসলে দেখানো যেত তাহলে হয়তো অনুমান করা সম্ভব নয় যে কি পরিমাণ মানুষ এখানে ইতিমধ্যেই জড়ো হয়েছে। সব মিলিয়ে এই যে ঢাকা 6 আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য পুরো একাট্টা এই এলাকার মানুষ। পুরান ঢাকায় যারা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ রয়েছেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন এই সমাবেশে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য কিন্তু মানুষের যে এই উদ্দীপনা। ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সেক্রেটারি গোলাম মাওলানা তাহিরের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সমাবেশ স্থলে প্রবেশ করেছে। আমরা ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি এবং তার অঙ্গ সহযোগী ওয়ার্ড ইউনিটের বিএনপির যারা নেতাকর্মী রয়েছে, বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এখানে জড়ো হয়ে আমরা অপেক্ষা করছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এবং তিনি এখানে আসলে এই এলাকার মানুষের জন্য কি ধরনের আশ্বাস দেন। এখানকার সার্বিক পরিস্থিতি আপনাকে জানিয়ে দেব।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এবারে নির্বাচন অন্যান্য যে কোনো বারের চেয়ে ভালো হবে। এ পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোনো উত্তেজনা তৈরি হয়নি। গণভোটে হ্যাঁ ভোট জিতলে দেশের ভবিষ্যৎ পাল্টে যাবে, আর অপশাসন আসবে না। হ্যাঁ ভোট জিতলে বাংলাদেশের অনেক সুন্দর ভবিষ্যৎ হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সচিবদের সাথে এক বৈঠকে প্রধান উপদেষ্টা সব কথা বলেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, এই সরকার যা করতে চেয়েছে তার 90% করতে পেরেছে। সরকারের সবচেয়ে বড় সফলতা দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা ফিরিয়ে আনা, এছাড়া ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে প্রবৃদ্ধিতে ফিরিয়ে আনা, গুম খুন বন্ধ করে ন্যায় বিচার ফিরিয়ে আনা, সর্বোপরি গণতান্ত্রিক উত্তরণে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। আওয়ামী লীগের ভোট বর্জনের ডাক বা ভোট প্রতিহতের ঘোষণা ভোটে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান প্রেস সচিব। ভারতের সাথে সম্পর্ক ভালো না হওয়ার কারণ হিসেবে ভারতের মিডিয়ার বাংলাদেশ নিয়ে মিথ্যাচারকে দায়ী করেন প্রেস সচিব। আওয়ামী লীগ নভেম্বর মাসে অনেক চেষ্টা করেছিল, তারা যে একটা পার্টি, তারা যে একটা তাদের যে সাপোর্ট আছে সেটা প্রমাণ করার জন্য তারা আপনি নভেম্বরের 10 থেকে 17 তারিখ পর্যন্ত তারা অনেকগুলো বাস পুড়িয়েছে। তারা গির্জাতে, তাদের লোকরা গির্জাতে ককটেল মেরেছে। তারা একটা বাস পুড়িয়ে ময়মনসিংহে একজনকে মেরেও ফেলেছে। তারপরেও দেখেন কোনো লোক এসছে, তাদের তো কোনো, আপনারা আমি জানি না, তো এই ইন্ডিয়ান পত্রিকার খালি দেখবেন যে তারা বলেন যে আওয়ামী লীগ বড় পার্টি। আওয়ামী লীগের সাপোর্টটা কই? আর খবরের কাগজে দেখা যাচ্ছে জেলে থেকে আওয়ামী লীগের এমপি মন্ত্রী। আর আওয়ামী লীগ খালি অনলাইনে আছে, এবং অনলাইনে থাকার কারণ হচ্ছে ওরা এত টাকা বাইরে নিয়ে গেছে, তো ওইখান থেকে একটু হাম্বি তাম্বি করে আর কি। আগামীকাল সকাল 7:30টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। তাই শেষ মুহূর্তে গণসংযোগে প্রার্থীদের দৌড়ঝাঁপ আর ভোটারদের সমীকরণ মিলিয়ে বেশ উত্তপ্ত ভোটের মাঠ। নির্বাচনকে কেন্দ্র করে সরগরম প্রতিটি জায়গা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রাম 10 আসনের 12 ও 13 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন ধানের শীষের প্রার্থী সাইদ আল নোমান। আর চট্টগ্রাম 8 আসনে সভা ও প্রচারণা চালিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাক্তার আবু নাসের। এছাড়াও চট্টগ্রামের 16টি আসনে নিজ নিজ এলাকায় শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করেন বিভিন্ন দলের প্রার্থীরা। লালমনিরহাট পৌরসভায় গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। রংপুর 3 আসনের বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামুর পক্ষে প্রচারণা চালান বিএনপি সমর্থিত পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর জিলা স্কুল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। চাঁদপুরের ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল। চাঁদপুর 4 আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদের পক্ষে ভোট চান তিনি। মানিকগঞ্জ 3 আসনে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে কর্মী সমর্থকদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন তার ছেলে রাশিদ সামিউল ইসলাম। স্থানীয়দের সাথে কুশল বিনিময় ও ধানের শীষে ভোট চান তারা। নরসিংদীর মাধবদী এসপি ইনস্টিটিউট স্কুল মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন নরসিংদী 1 সদর আসনে ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন। অন্যদিকে নরসিংদী 3 আসনে গণসংযোগ উঠান বৈঠক ও পথসভা করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহি। প্রচারণায় ব্যস্ত সময় কাটান স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা। প্রচারণার শেষ সময়ে খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়ি বাঙালিদের নিয়ে একাধিক পথসভা করেছেন বিএনপি প্রার্থী ওয়াদুদ ভুইয়া। নাটোর শহরের হুগলবাড়িয়া বিহারি পাড়ায় বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা হয়েছে। এতে বক্তব্য রাখেন নাটোর 2 আসনে ধানের শীষ প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জেলা বিএনপির সদস্য নাসিম খান সহ দলের অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময়। নোয়াখালী সদর উপজেলায় চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভা করেছেন ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শাহজাহান। অন্যদিকে জেলা শহর মাইজদির কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মোহাম্মদ ফিরোজ আলম মাসুদ। ঝালকাঠি 1 আসনে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করেন বিএনপি, জামায়াত, জাতীয় পার্টির জেপি ও স্বতন্ত্র প্রার্থীরা। এই আসনের 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচারণায় এগিয়ে এই 4 প্রার্থী। রাজবাড়ীতে নির্বাচনী গণমিছিল করেছেন জামায়াত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে আসে।
সিলেট ৬ আসনে হেলিকপ্টার প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মাওলানা ফখরুল ইসলামের নির্বাচনী জনসভা হয়েছে গোলাপগঞ্জের চৌমুহনীতে। শরীয়তপুর ২ আসনে ১৪ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জামায়াত প্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল। সখীপুর থানার চরভাগায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার তুলে ধরেন। ঢাকা ১৭ নির্বাচনী এলাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে রাজধানীর গুলশানে। দলের সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের নেতৃত্বে এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হাসান পিন্টু, মাহমুদুল হাসান সবুজ। ঢাকা ১৯ আসনে বিএনপি প্রার্থী ডাক্তার দাওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে প্রচারণা চালিয়েছে ছাত্রদল। সাভার পৌর এলাকার বিভিন্ন জায়গায় গণসংযোগের নেতৃত্ব দেন পৌর ছাত্রদল নেতা তাসখান নাইম। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রাজশাহী সদর আসনে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা তুঙ্গে। ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতিতে ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। নগরবাসীর বিভিন্ন সমস্যা শোনার পাশাপাশি দিচ্ছেন সমাধানের আশ্বাস। তবে ভোটাররা প্রার্থীদের মিষ্টি কথায় না ভুলে যোগ্য ব্যক্তিকেই বেছে নিতে চান। সজল মাহমুদের ক্যামেরায় রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যর রিপোর্ট। শিক্ষা ও রেশমের নগরী রাজশাহীর গলি থেকে রাজপথে চায়ের আড্ডায় চলছে ভোটের আলোচনা। পছন্দের প্রার্থীদের জয় পরাজয় নিয়ে হিসেব কষছেন সাধারণ ভোটাররা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। কর্মী সমর্থকরাও পাড়া মহল্লায় প্রার্থীদের পক্ষে লিফলেট বিলিতে ব্যস্ত সময় পার করছেন। জনগণের রায় পেলে ১০০ দিনের মধ্যে সন্ত্রাস চাঁদাবাজি দূর করা সহ মহাপরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপি প্রার্থী। আর জামায়াত প্রার্থী বলছেন পরিবর্তন ও সংস্কারের কথা। প্রতিহিংসার কোনো কাজের মধ্যে আমি নাই। আমি জনগণের ভালোবাসা নিয়ে আমি এই জায়গায় আসছি। আমার সততা, আমার নিষ্ঠা, আমি অহংকার করি না। আমি সবাইকে প্রাণ দিয়ে ভালোবাসি, সবার বিপদে আগাই। সেই জন্য আমি একাই গোটা রাজশাহী মহানগরী বাংলাদেশ ঘুরতে পারি। জনগণ জামাতের প্রতি বা দাঁড়িপাল্লার প্রতি অত্যন্ত বলা যায় যে আন্তরিক, এবং তারা সমর্থন জানাচ্ছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা জামাতকে সমর্থন করবেন। তারা একটা পরিবর্তন চান। বড় দলগুলোর সাথে পাল্লা দিয়ে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারণায় পিছিয়ে নেই। আল্লাহ পাক যদি আমাকে কোনো সুযোগ দেন, তাহলে আমি এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি তৈরি করব, ইন্ডাস্ট্রি করব, যেন মেডিকেল সিটি একটা তৈরি করব, যেন বেকার লোকের সংস্থান হয়, কর্মসংস্থান হয়। যদি ভোটের দিনে ভোট কেন্দ্র পর্যন্ত মানুষ পৌঁছাতে পারে, ভোট কেন্দ্র পর্যন্ত মানুষ যেতে পারে, তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট হবে। ইনশাল্লাহ বিপুল ভোটে আমি জয়লাভ করব। তবে প্রার্থীদের মিষ্টি প্রতিশ্রুতিতে ভুলছেন না ভোটাররা। সৎ ও যোগ্য জনসেবক চান তারা, যার কাছে মানুষ যে কোনো সময় যে কোনো অবস্থাতে নির্বিঘ্নে যেতে পারবে এবং তাদের সমস্যার কথাগুলি বলবে। আমরা এরকমই একটা নেতাকে আমরা নির্বাচন করতে চাই। জনগণের টাকা সুষ্ঠুভাবে বন্টন করবে, নিজের পকেটে ভরবে না, বিদেশে বাড়ি গাড়ি করবে না জনগণের টাকা নিয়ে, সে ধরনের নেতাকে আমরা চয়েস করছি। যে প্রার্থীর মেধা থাকবে, প্রজ্ঞা থাকবে, চিন্তাশীলতা থাকবে এবং দেশকে নিয়ে যে চিন্তা করবে, দেশের জনগণের জন্য চিন্তা করবে। রাজশাহী সদর আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দর্শক, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনে বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। করেছেন তারা কেউই দুর্নীতির দায়ে অভিযুক্ত হননি। তারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। আপনারা দেশের মানুষ তারই সাক্ষী। প্রিয় দেশবাসী, আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিকে একটি নতুন স্বপ্নের দিকে নিয়ে যাওয়ার এক মহা সুযোগ হিসাবে এসেছে। আমরা বিগত দিনে সমাধান করতে পারিনি, যে লুটেরা গোষ্ঠীকে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, সেসব সমস্যার সমাধান এবং লুটেরা গোষ্ঠীর নিয়ন্ত্রণের সুযোগ হচ্ছে আগামী নির্বাচন। তাই জনগণকে ঠিক করতে হবে। আমরা আমাদের নিজেদের জন্য, আমাদের তরুণ প্রজন্মের জন্য, আমাদের নারীদের জন্য, বয়স্ক মানুষের জন্য, প্রান্তিক জনপদের জন্য, শ্রমিকের জন্য, উদ্যোক্তাদের জন্য কোন বাংলাদেশ চাই। আমাদেরকে প্রশ্ন করতে হবে, আমরা কি সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই? আমরা কি নিয়মনীতি শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই? আমরা কি উন্নত দেশ হতে চাই? আমরা কি শোষণ, জুলুম, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র চাই? আমাদেরকে ভাবতে হবে, আমরা কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে চাই? যোগ্যতা ও সততাকে সরকারি পদের জন্য মৌলিক শর্ত করতে চাই?
আমরা কি আমাদের জাতীয় সক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধি করতে চাই? এসব বিষয়ে যদি আমরা ইতিবাচক পরিবর্তন দেখতে চাই, তাহলে আমাদেরকে আগামী নির্বাচন নিয়ে নৈতিকভাবে ভাবতে হবে। রাজনৈতিকতার ফুলঝুরির বাইরে এসে বাস্তবতার আলোকে সৎ ও দক্ষ নিষ্ঠাবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে আগুনে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ একজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। উপজেলার ধারাবাড়িশা এলাকায় এই ঘটনা হয়। গুরুদাসপুর ফায়ার সার্ভিস জানায়, ভোর 4:30টার দিকে উপজেলার ধারাবাড়িশা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ি এলাকায় স্থানীয় মোন্তার হোসেনের বসতবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ঝাউপাড়া বিন্নাবাড়ি এলাকার আতিয়া বেগম ও 1 বছরের শিশুকন্যা রওজা মারা যান। গুরুতর দগ্ধ হন মোত্তারের স্ত্রী মর্জিনা বেগম। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন বলে ধারণা করা হচ্ছে। সারা দেশের আরও কিছু ঘটনা নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। দল ও প্রার্থী ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বগুড়া 6 সদর আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রচারণায় অংশ নেয় জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের নেতা ও কর্মীরা। শহরের সাতমাথা, কবি নজরুল ইসলাম সড়ক ও নবাববাড়ি সহ প্রধান প্রধান সড়কের লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন জেলা বিএনপির সিনিয়র নেতা আলী আসগর তালুকদার হেনা সহ অনেকে। এছাড়া বগুড়া 1 আসনের বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম সোনাতলার পাকুল্লা গ্রামের একটি মাদ্রাসা মাঠে বক্তব্য রাখেন। নোয়াখালী 3 আসনে বিএনপির প্রার্থী বরকতুল্লাহ বুলুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী গণমিছিল হয়েছে। উপজেলার রাজগঞ্জ বাজারে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফয়সল ইনাম কমলের নেতৃত্বে এই গণমিছিল বের করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। বিএনপি সরকার গঠন করলে কানসাট ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের ধানের শীষ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া। বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন বিএনপির আয়োজনে রাজবাড়ী মাঠে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। টাঙ্গাইল 5 আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। সকাল থেকে শহরের প্রধান বাণিজ্যিক এলাকা নিরালা মোড় এবং 6 আনি বাজার সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি। কুশল বিনিময় করেন ব্যবসায়ী, পথচারী ও ভোটারদের সাথে। নারায়ণগঞ্জ 1 আসনে দিনব্যাপী পথসভা করেছেন বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। বিশাল পথসভাটি হান্ডি মার্কেট থেকে শুরু করে শেষ হয় ভাইলা মিয়া বাড়ি এলাকায় গিয়ে। রাজশাহী নগরীর 3 নম্বর ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করেন রাজশাহী সদর আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। এদিকে গোদাগাড়ী উপজেলার বাংলা কান্দরে গণসংযোগ করেন রাজশাহী 1 আসনের ধানের শীষ প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফুদ্দিন। পবা মোহনপুর আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন মোহনপুর উপজেলার বাক্সিমইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন জামায়াত ইসলামের প্রার্থীরাও। ঝালকাঠি 2 আসনের বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নলছিটির বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ করেছেন জামায়াতের প্রার্থী শেখ নিয়ামুল করিম। তবে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম প্রচারণায় প্রতিপক্ষের বাধা ও হামলার অভিযোগ করেছেন। খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তালা উপজেলার পাটকেলঘাটা বলফিল্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভা হয়েছে। জনসভায় সাতক্ষীরা 1 আসনে ধানের শীষ প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মব সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না। শরীয়তপুর 2 আসনে বিএনপি প্রার্থী শফিকুর রহমান কিরণের পক্ষে ভোট চেয়ে গণমিছিল হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি শামসুল আলম দাদুন। মেহেরপুর হাই স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর 1 আসনের বিএনপি প্রার্থী মাসুদ অরুণ। বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না। মানিকগঞ্জ 3 আসনে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন প্রার্থীর মেজর ছেলে রাশিদ সামিউল ইসলাম। দুপুরে নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করেন তিনি। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।